আমাকে ফোন করে বলে যে তুমি আমার একদিন মানে কোয়ার্টারে একা এসো, এবং তারপরে ওরকম বলার পরে আমি যখন বুঝতে পারি যে ওনার ওই অফিসারই বলেছে, রঞ্জিত মান্না। মেয়েকে যখন চলে যায় আমি খুঁজে পাইনি, এই ধরো 3 মাস আগে। এবার যখন কেস করি থানাতে, কেস করার পর ওই স্যারের আন্ডারে কেসটা পড়ে, এবং ওই স্যার হচ্ছে খালি আমি গেলে আমাকে বলে আর বসো আর দেখছি কি করা যায়, আমি কোনো ক্লু পাচ্ছি নি, মেয়ে কোথায় আছে কোনো ঠিকানা পাচ্ছি না, এরকম করে করে আমাকে মাস 2 মাসের বেশি ঘুরানোর পর আমি যখন নাজেহাল হয়ে যাই, যখন বুঝতে পারলাম যে ওই অফিসার কিছু করতে চাইছেনি, তখন আমি সিআই যাই, সিআই থেকে এসপি যাই, এসপি থেকে এসডিওর সঙ্গে দেখা করে চিঠি পিঠি সব জায়গায় দেওয়া হয়। দেওয়ার পর এসপি থেকে 15 দিন বাদে ওনার থানাতে কাগজ যায়, ওই এসপির চিঠিটা যাওয়ার পর উনি আমাদেরকে ডাকে একদিন বিকেলবেলা, ডাকতে আমরা যাই, যে দেখি যে ছেলের বাবা ওখানে হাজির। ছেলের বাবাকে ডেকে আমাদের সামনে ট্রেনিং দিল, দেওয়ার পর ওনার চার্জশিট বানায় আমাদের সামনেই, বানিয়ে সব রেডি করে ওনাকে হেফাজতে নিয়ে রেখে দেয়। তারপরে আমরা ওখান থেকে দেখে রাত্রিবেলা চলে আসি বাড়ি। আসার পর এবার পরের দিন আমি কোর্টে যাই, জানি ওনাকে কোর্টে চালান করবো, আমি কোর্টে গেছি, কোর্টে যেয়ে বসে থাকি, সেখানে গিয়ে দেখি যে নারায়ণ খাটুয়া যায়নি, ওনার জামাই গেছে, মানে ওই পরিমল বানুয়া। এবার উনিও দোষী, ওনার নারায়ণ খাটুয়াও দোষী। পরে আমি ওটা জানতে পারি যে নারায়ণ খাটুয়াকে রাত্রিবেলা 5,000 টাকা দিয়ে ঘুষ দিয়ে ছাড়ি দেওয়া হয়েছে, মানে টাকা দিতে ছেড়ে দিয়ে ওনার জামাইকে ধরে ওখানে পুরে দিয়েছে। তারপরে ওনাকে খালি ফোন করলে আমাকে খালি বলবে, আমি 7টা-9টার মধ্যে ফোন করলে আমাকে বলে রাত্রি 12টার পরে ফোন করো। এবার আমার স্বামীকে একদিন যখন আমি থানায় যাই, উনি আমাকে বলে আমার স্বামী কিসের কাজ করে, আমি বলছি যে আমার স্বামী ফলের গাড়ি চালায়, না আমাকে তাহলে একদিন আম খাও। এবার হাসি মনে বলতে আমি এখন ভালো ভেবে ওনাকে একদিন আম দিয়ে এসছি, এবং আমার সাথে একজন গিয়েও ছিল, আমি একা যাইনি। এবার যে দিয়ে এসছি, দেওয়ার পরে উনি নিয়েছে। তারপরে 2-3 দিন বাদে আমাকে ফোন করে বলে যে তুমি আমার একদিন মানে কোয়ার্টারে একা এসো, এবং তারপরে ওরকম বলার পরে আমি যখন বুঝতে পারি যে ওনার ওই অফিসারই বলেছে, রঞ্জিত মান্না। আমি যখন বুঝতে পারি যে উনি ইন্টেনশন খারাপ, তখন আমি আস্তে আস্তে সরে আসি, আমি অতটা ওনার সঙ্গে আর জড়িত থাকিনি। এবং তারপরে মেয়েকে ওরকম উদ্ধার করে দেয়, 3 মাস পর উদ্ধার করে আমাদের হাতে দিল, আমরা হোমে রেখে আসলাম। এবার মেয়ের যেদিন স্টেটমেন্ট হয় কোর্টে, আমাদেরকে বলে গাড়ি ঠিক করতে, আমরা গাড়ি ঠিক করে গেছি, যাওয়ার পরে ওখানে স্টেটমেন্ট দেওয়ার পর আমাকে মেয়ে তখন বিকেল 3টা, 3:30, 4টা বাজে, 4টার সময় আমাকে বললো হঠাৎ যে 50,000 টাকা দিতে হবে। আমি বলি কেন? না বড়বাবু বলেছে আমাকে 50,000 টাকা দিতে হবে। কিসের জন্য? না মেয়েকে উদ্ধার করে দেওয়ার জন্য। আমি বলছি আমি তো অত টাকা দিতে পারবো না, আমি গরিব মানুষ কোথায় পাবো। এবার ওই টাকাটা আমি দিনই বলে আমাকে হেন রকম চাপ সৃষ্টি করে, ছেলের ঘরকে জামিন করে দিবে, উপরন্তু আমাকে তমলুক ডাকে একদিন, আমার মেয়েকে অন্য কেসের জন্য নিয়েও যাবে, সেসব রেকর্ডিংও আছে আমার কাছে, আপনি যদি বলেন আমি শোনাতে পারি। নমস্কার, আমি মন্টু মল্লিক, আমি অভিনেতা মাস্টার রিন্টু, আমি রাজু মজুমদার। হাই, আই এম সিঙ্গার সুরাজ খান। নমস্কার, আমি সুপর্ণা। নমস্কার, আমি অভিনেত্রী সুব্রতা হালদার। নমস্কার, আমি শ্বেতা চ্যাটার্জি। নমস্কার, আমি মনোজিৎ। আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা। পিসি নিউজ পোর্টাল পেজটিকে লাইক করুন এবং ফলো করুন। সবাই সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। শ্রী প্রতাপ বাবুকে, যার অক্লান্ত প্রচেষ্টায় পুরো কর্মকাণ্ডটা নির্ভর করছে।